আসসালামু আলাইকুম। হ্যালো মাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। লাস্ট কয়েকদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, একই মানে একঘেয়েমি মতো, কোনো রকম কোনো অফ নেই, কিছু নেই। মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, একটুখানি কমে আবার বৃষ্টি শুরু হয়। আর এই বৃষ্টির কারণে সে সাথে ভারতের বাঁধ ছেড়ে দিয়েছে, সেই কারণে তো বাংলাদেশের যে অবস্থা এখন দেখতে পাচ্ছি, ফেনীতে, নোয়াখালীতে, জায়গায় জায়গায়, কুমিল্লাতে একদমই প্লাবিত হয়ে যাচ্ছে। সব মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, খুবই খারাপ অবস্থা। মানে দুই মিলিয়ে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির পানি তো আছেই, সেই সাথে আবার ভারতের বাঁধটা ভেঙে দিয়ে ছেড়ে দিয়েছে। এমনিতেও তো একটু ভারী বৃষ্টিপাত হলে ঢাকা শহরে প্লাবিত হয়ে যায়, আর সেখানে তো পুরো একটা বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে কি অবস্থা হতে পারে সেখানকার মানুষের। আর আজকে দুপুরে আমাদের বাসায় যেগুলো রান্না বান্না করা হবে সেগুলো এখানে সব প্রিপারেশন নিয়েছে খালা, সব কিছু রেডি করা হয়েছে। আর এই যে বলতে না বলতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ফার্স্টে একটু একটু বৃষ্টি পড়ছিল সকাল থেকে, এখন আরো জোরে বৃষ্টি হচ্ছে। বাংলাদেশে এখন এরকম ক্লাইমেট চেঞ্জ, বাংলাদেশে না পুরো বিশ্বেই এরকম ক্লাইমেট চেঞ্জ হয়ে গিয়েছে। যখন গরম পড়ে তখন তো প্রচুর গরম, গরমে মানুষের জান বের হয়ে যায়। আর যখন বৃষ্টি হয় তখন এক নাগাড়ে শুধু বৃষ্টি হতে থাকে, মানুষের ডুবে একদম মরা ছাড়া কিছু উপায় থাকে না। এরকম অবস্থা হয়ে গেছে ক্লাইমেট চেঞ্জের কারণে। যেটাই হচ্ছে অনেক বেশি বেশি হচ্ছে। আর এই যে এখানে দুপুরে রান্না বান্নাও সব কমপ্লিট। তো খালা আজকে খুবই কম তেল দিয়ে রান্না করেছে, যেটা আমি খুবই প্রেফার করি, কিন্তু সবসময় খালা এটা করে না, অনেক সময় তেল বেশি দিয়ে ফেলে। বাট আজকে অনেক লাইট করেছে। আর ইভিনিং টাইমে আমার হাজব্যান্ডে লেগেছিল খোদা, তো সে কী খাবে, তার ফেভারিট বিরিয়ানি সে অনলাইন অর্ডার দিয়ে ফেলেছে ফুড পান্ডাতে। আর আমার পুরো উল্টা হচ্ছে, আমার বিরিয়ানি একদমই পছন্দ না। পছন্দ না বলতে আমি খেতেই পারি না, খেলে আমি অসুস্থ হয়ে যাব এরকম। তো তারা বিরিয়ানি খেতে থাকুক, আর আমি হচ্ছে হেলদি খাবার খাবো। এখন আমি হচ্ছে ফ্রুটস কেটে নিচ্ছি আমার জন্য। তো এখানে আছে হচ্ছে ড্রাগন ফল, সেই সাথে ম্যাঙ্গো, বাড়িয়াম। তো বাড়িয়াম এটাই আজকে লাস্ট। বাড়িয়ামের কি হচ্ছে আপনার সাথে শেয়ার করেছিলাম মনে হয় ভিডিওটা। হ্যাঁ, তো অনেকদিন আগে অর্ডার দেওয়া হয়েছিল, এখনও আমার কাছে একটা বাড়িয়াম অবশিষ্ট আছে, আজকেই লাস্ট। তো বাড়িয়াম একটা রিভিউ হচ্ছে এরকম দিতে পারি, যে আপনারা যদি বাড়িয়াম কিনেন, এখন তো অ্যাভেলেবেল নেই, আমি যেখান থেকে অনলাইন থেকে এনেছি সেখানে অ্যাভেলেবেল নেই। বাট বাড়িয়াম হচ্ছে অনেক দিন রেখে খাওয়া যায় ফ্রিজে। এটা একটা সুবিধা যে একদম নরম হয়ে গেল সেটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়, আমার কাছে মনে হয়েছে। অনেক মিষ্টি হয়, বাট যখন একটু প্রথম প্রথম শক্ত শক্ত থাকে তখন খেলে কিন্তু মানে ভালো লাগবে না। যখন প্রচুর পেকে যায় তখনই খেতে আরও বেশি টেস্টি লাগে। তো এরকম হচ্ছে ব্যাপারটা। বাট অন্য আমের ক্ষেত্রে বেশি পেকে গেলে কিন্তু খাওয়া যায় না, বাট বাড়ি আমের ক্ষেত্রে বেশি পেকে গেলে বরঞ্চ আরও বেশি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। আরেকটা যে আম আজকে কাটা হচ্ছে, এটা হচ্ছে কাটিমন আম। তো বাড়ি আমের তো দাম তাও রিজনেবল, হাতের নাগালেই আছে, 160 টাকা 70 টাকা কেজি ছিল আর কি, ওই আম্রপালির মতো দাম। বাট কাটিমন আমটা যেহেতু সিজন এখন একদমই নাই বলতে গেলেই চলে, বাজারে তাও হচ্ছে ওই কি আম যেন বলে এটাকে, চোকা চোকা আম পাওয়া যায়। বাট কাটিমন আম এত বেশি দাম, তো এটা আমি একটু হতাশই হয়েছি। তো এটার ভিডিওটা আমি এখনো দেই নাই যে এটার পাশে ডেলিভারি দিয়ে গিয়েছে। যখন আমি এটা ভিডিওটা দেবো তখন আমি বলবো যে কীভাবে, মানে কেন আমি হতাশ হলাম এত টাকা কেজিতে আম কিনে।
মানে প্রায় 300 টাকা, নিয়ারেস্ট 300 টাকা কেজি। তো ও তখন আমি বলে দিব যে এটা কেনা কি উচিত হবে অর নট। বাট আজকে একটা পেকেছে সেজন্য কেটে ফেলছি কাটিমন আম। তো এই হলো আজকে আমার সম্পূর্ণ ব্লগস অ্যান্ড আমার ইভিনিংয়ের ফ্রুটস মানে ফ্রুট আইটেম যেগুলো খাবো আমি, হেলদি খাবার। আর এই যে এটা হচ্ছে কাটিমন, যেটা হচ্ছে একটু শক্ত শক্ত আর যেটা একদম নরম হয়ে গিয়েছে, এটা হলো বাড়ি আম। অন্য আম হলে কখনোই খাওয়া যেত না, এত নরম আম মানে বাজে একটা স্মেল আসতো। বাট বাড়ি আমের ক্ষেত্রে আরো বেশি মজা লাগতেছে। আর কাটিমন আমও মিষ্টি ছিল, মানে দুইটা আমি মিষ্টি, একটু নরম নরম খেলে। তো যাই হোক, এই হলো আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও দেখার জন্য বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।